বুধবার সকালে রানীগঞ্জের স্পোর্ট কমপ্লেক্সে বিজেপির নেতৃত্বের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুদিনের পশ্চিমবাংলার সফরে বিজেপির কর্মী ও নেতৃত্বদের তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার সকালে রানীগঞ্জের স্পোর্ট কমপ্লেক্সে আসেন। আলোচনা শেষে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তাদের কর্মীদের উৎসাহিত করে গেছেন। এই জেলার সবকটা আসন বিজেপির দখল করবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দেখুন, আমাদের টার্গেট ফিক্স করে দিয়েছেন মাননীয় গৃহমন্ত্রী, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি। 2/3 আমরা বিধানসভার সিট নিয়ে আমরা সরকার বানাবো। মোদিজিকে আমরা পশ্চিমবাংলাতে সরকারের উপহার দেব এবং নিশ্চিত তারই হিসেবে আমরা এগোচ্ছি, একদম ফাইনাল হয়ে আছে। এখানকার কর্মীদের উৎসাহ উন্মাদনা আগামী 26 নির্বাচনকে ঘিরে কি বলছে? আজকে আমরা খুব ভাগ্যবান, আজকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আমাদের আসানসোল জেলার রানীগঞ্জে পদার্পণ করেছেন, এখানে পা রেখেছেন এবং উনি যে বার্তা কার্যকর্তাদের মধ্যে দিয়েছে 26-এর নির্বাচনের জন্য প্রচুর অক্সিজেন আমরা পেয়েছি। আমাদের যে ঘরোয়া বৈঠকে উনি যেভাবে প্রত্যেকটা মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলেছেন একদম এক এক করে, এটা একদম অভাবনীয় একদম এই অভিজ্ঞতা। আমরা ওনার অভিজ্ঞতাকে হাতিয়ার করে, ওনার অভিজ্ঞতাকে আমরা সঞ্চয় করে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব। এই পশ্চিমবঙ্গ থেকে, এই আসানসোল থেকে, আসানসোল জেলার 7টা বিধানসভা আমরা জয়লাভ করব এবং আজকের যে উচ্ছ্বাস ওনাকে কেন্দ্র করে, আজকে সভাপতিকে এখানে আসাকে কেন্দ্র করে যে অভাবনীয় উচ্ছ্বাস দেখা গেল কার্যকর্তার মধ্যে, গোটা জেলা জুড়ে সমস্ত কার্যকর্তা এসছে। সবাই হয়তো ওনাকে দেখা পায়নি, সারা রাস্তা জুড়ে মানুষজন দাঁড়িয়েছিল, সাধারণ নাগরিকদেরও মধ্যে উৎসাহ ছিল প্রচুর।